বন্ধুরা, আজ তোমাদের কি রান্না করব জানো? তোমাদের জন্য কচুমুখী দিয়ে চিংড়ি মাছ। আমি কচুমুখী নিয়ে এসে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে ওটার গায়ের খোসাটা ফেলে দিয়েছি। 2-3টা আলুও দিলাম চাকচাক করে কেটে। এখন আমি ফ্রাই প্যানে তেল, একটু আস্ত জিরা, একটু হলুদ দিয়ে প্রথমে আলুগুলো কষিয়ে নিই, কারণ এই পুরনো আলুগুলো সিদ্ধ হতে চায় না। আর আমার কচুমুখীটা তো সিদ্ধ করাই আছে, এরপরে দিলাম কচুমুখীটা। হ্যাঁ, এবার আমি একটু নেড়ে চেড়ে হলুদ আর মশলার সাথে মিশিয়ে নিই। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, হাফ চামচ করে আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট দিলাম। এখন একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো থাকলে আস্ত টমেটো দিতাম, কিন্তু আমি পিউরি করে রাখি, টমেটো পিউরি দিয়ে দিলাম। একটু সরিষা বাটা দিলাম আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য। এখন সুন্দর করে কষিয়ে নিই। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে ঢেকে রাখি। রান্না একটা আর্ট, তুমি যত যত্ন করবা, যত কিছু দিবা, তত ভালো লাগবে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করা যায় না, শক্ত হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটা আমি পরে দিলাম। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। লবণটা চেখে দেখি, হ্যাঁ লবণ হয়েছে। এখন আমি এটার মধ্যে একটু কাঁচামরিচ চিড়ে দিলাম কয়েকটা, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা মারাত্মক সুন্দর হয়। এখন আমি দেখব এই ঝোলেই চলবে, সুতরাং আমি আর পানি দিচ্ছি না। আমি এখন ধনিয়া পাতা কুচি করে উপরে দিয়ে দিলাম। এখন দিচ্ছি শাক বাটা। এই শাক বাটাটা মাছে, মাংস এবং সবজিতে দিলে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এই মাছের তরকারিটা দেখবে, কচুমুখির তরকারিটা এবং চিংড়ির তরকারিটা এই শাক বাটার কারণে অনেক সুস্বাদু হবে। দেখো, আমার কচুমুখি দিয়ে চিংড়ি হয়ে গেছে। তোমরা একবার করে দেখো, ভালো লাগবে।